সিংহ রাশি। আপনার পিছনে কে দাঁড়িয়ে আছে? ঘুরেও দেখবেন না। আজ আপনার ছায়া আপনার থেকে আলাদা হয়ে আপনার পিছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনারই ছায়া আজ আপনার গলা টিপে ধরতে আসছে। এই একটি মাত্র দিন, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, যখন সিংহ রাশির জাতকের ছায়া তার বিপক্ষে চলে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা, আপনার এই ছায়া আজ রাতেই অন্য কারো হয়ে যাবে। আপনার ছায়া আজ আপনার থেকে আলাদা হয়ে যাবে এবং আপনার সবচেয়ে কাছের মানুষটার সাথে মিশে যাবে। আপনি তখন আর তাকে চিনতে পারবেন না। আজ অমাবস্যার কালো অন্ধকারে আপনার সিংহ রাশিতে ডুব দিচ্ছেন চন্দ্র দেবতা, আর তার সঙ্গে আছেন শনি নেপচুন, মৃত্যুর দুই দূত। তিন মহাশক্তির এই মিলনকে জ্যোতিষীরা বলে মহাপ্রলয়ের যোগ। এই যোগে কেউ বাঁচে, কেউ মরে। আপনি কোন দলে? মীন রাশিতে সূর্য, বুধ ও মঙ্গল, এই তিন গ্রহ মিলে আপনার পঞ্চম ভাবে তৈরি করছে অগ্নিযোগ। পঞ্চম ভাব মানে আপনার সন্তান, আপনার বুদ্ধি, আপনার ভাগ্য। অগ্নিযোগ মানে আগুন। এই আগুন জ্বলছে আপনার সন্তানের চারপাশে। এই আগুন জ্বলছে আপনার বুদ্ধির চারপাশে। এই আগুন জ্বলছে আপনার ভাগ্যের চারপাশে। মহাদেব স্বয়ং এই অগ্নিযোগের একমাত্র কর্ণধার। তিনি আজ রুদ্র রূপে আপনার রাশিতে প্রবেশ করেছেন। যে রুদ্র একা হাতে ত্রিপুর পুড়িয়েছিলেন, সেই রুদ্র আজ আপনার পঞ্চম ভাবে অগ্নি জ্বালাচ্ছেন। এই আগুন থেকে আপনার সন্তানকে বাঁচাতে আপনাকে মহাদেবের মাথায় জল ঢালতে হবে। মহাদেব এই অগ্নিযোগের একমাত্র অধিপতি। আপনি যদি সত্যিকারের মহাদেবের ভক্ত হন, তাহলে এখনই এই ভিডিওতে লাইক করে মহাদেবকে জানান আপনি তার শরণাগত। ওম নমঃ শিবায়। মহাদেবের নাম নিলেই অগ্নিযোগ শান্ত হবে। এখন শুনুন সবচেয়ে ভয়ঙ্কর সময়ের কথা। আজ রাত 11:22। এই সময়টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে প্লুটোর সঙ্গে চন্দ্রের চরম বিরোধ তৈরি হবে। প্লুটো মৃত্যুর দেবতা, চন্দ্র আপনার মনের দেবতা। মৃত্যুর দেবতা যখন আপনার মনের ওপর আক্রমণ চালাবে, তখন আপনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়বেন। এই সময়ে আপনার মস্তিষ্কের নিউরনে নিউরনে আগুন জ্বলবে। আপনি যা ভাববেন তাই সত্যি হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, এই সময়ে আপনার মন আপনাকে শুধু খারাপ ছবি দেখাবে। আপনি দেখবেন আপনার স্ত্রী আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আপনি দেখবেন আপনার টাকা ডুবে যাচ্ছে। আপনি দেখবেন আপনার সন্তান পথ হারিয়েছে। এই ভয়ঙ্কর ছবিগুলো বাস্তবে রূপ নিতে শুরু করবে। একজন সিংহ রাশির জাতক হিসেবে আজ বিকেল ৩:৩২ থেকে সন্ধে ৭:০৮ পর্যন্ত আপনার পঞ্চম ভাবের অধিপতি শত্রু অবস্থানে আছেন। এই ৩ ঘন্টা ৩৬ মিনিট আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সিংহ রাশির আপনি, আপনার সন্তান স্বাভাবিকভাবেই শক্তিশালী, সাহসী, কিন্তু আজ সেই সন্তানই হয়ে উঠবে অতি আবেগপ্রবণ। পঞ্চম ভাবে অগ্নিযোগ মানে আপনার সন্তানের মাথায় আগুন জ্বলবে। সে আজ এমন কিছু করে ফেলবে যা তার পুরো ভবিষ্যৎ বদলে দেবে। পড়ুয়া সন্তান বই পুড়িয়ে ফেলতে পারে। চাকরিজীবী সন্তান নিজের পদত্যাগপত্র লিখে ফেলতে পারে। এই অগ্নিযোগ সিংহ রাশির সন্তানকে পাগল করে দিতে পারে। এখন আসি আরেক বিপদের জায়গায়। প্লুটোর সঙ্গে চন্দ্রের বিরোধ মানে আপনার দশম ভাবে সৃষ্টি হচ্ছে অগ্নিযোগ। দশম ভাব মানে আপনার কর্ম, আপনার সম্মান, আপনার পেশা। এই অগ্নিযোগ জ্বলছে আপনার অফিসে। আপনার অফিসের কোনো সহকর্মী যে আপনার পদ পেতে মরিয়া, সে আজ সক্রিয় হবে। সিংহ রাশির আপনি, স্বাভাবিকভাবেই রাজকীয়, উদার। আপনি সবাইকে নিজের করেন, সবাইকে বিশ্বাস করেন। এই আপনার দুর্বলতা। আজ আপনার সেই উদারতাকেই অস্ত্র করে বসবে আপনার অফিসের সেই সহকর্মী যে আপনার পদে চোখ রেখেছে। সে আপনার সাথে আজ অফিস চা খাবে, আপনার পরিবারের খোঁজ নেবে, আপনার সাফল্যের প্রশংসা করবে, আর একই সময়ে আপনার পেছনে বিষ ছড়াবে। সিংহের উদারতা আজ সিংহের জন্য ফাঁদ হয়ে দাঁড়াবে। আপনার অফিসের সেই সহকর্মীকে আমি চিনি না, আমি তাকে দেখিনি, কিন্তু গ্রহ বলে দিচ্ছে তার নামের প্রথম অক্ষর স, ম নাকি অ। আপনার কাছের কেউ কি আছেন যার নাম সৌম্য, মনোজ বা অরিজিৎ? সাবধান, তিনিই আপনার শত্রু। মা কালী শত্রু নাশের দেবী। তিনি ভয়ঙ্করী রূপে আজ আপনার শত্রুর সামনে দাঁড়াবেন যদি আপনি তাকে ডাকেন। আমি প্রতিদিন এই চ্যানেলে মা কালীর সেই শক্তিশালী মন্ত্র দিই, যা আপনার শত্রুকে ভস্ম করতে পারে।
তাই এখনই সাবস্ক্রাইব করুন। জয় মা কালী। এখন শুনুন সবচেয়ে রহস্যময় বিষয়টা। আমি শুধু শত্রুর কথা বলছি না, আপনার নিজের ছায়াও আজ আপনার বিপক্ষে। আজকের গ্রহযোগে আপনার জন্ম ছায়া আপনার থেকে আলাদা হয়ে যাচ্ছে। আপনার ছায়া কেন আপনার বিপক্ষে যাচ্ছে জানেন? কারণ আপনার ছায়া জানে আপনার ভবিষ্যৎ। আপনার ছায়া জানে আপনি কোন পথে যাবেন। আর সেই পথে যদি কোনো গহ্বর থাকে, তাহলে আপনার ছায়া আপনাকে ঠেলে দিতে চায়। আপনার ছায়াই আপনার সবচেয়ে বড় শত্রু। জ্যোতিষশাস্ত্র বলে, প্রতিটি মানুষের জন্মের সময় একটি ছায়া তার সাথে জন্মায়। এই ছায়া তাকে সারা জীবন অনুসরণ করে, ভালোমন্দ দুটোই করে। কিন্তু আজকের এই বিশেষ যোগে আপনার জন্ম ছায়া আপনার বিপক্ষে চলে যাচ্ছে। আপনি ডান দিকে যাবেন, ছায়া বাঁ দিকে টানবে। আপনি সত্য বলবেন, ছায়া মিথ্যার পথ দেখাবে। আপনি ভালো করবেন, ছায়া আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে। আপনি যতই চেষ্টা করবেন, ছায়া আপনাকে আটকে দেবে। এই ছায়ার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হল, আজ রাতে কোনো আয়নার সামনে দাঁড়াবেন না। আয়না বন্ধ করে রাখবেন, কারণ আয়নায় আপনার প্রতিবিম্ব আপনার ছায়াকে আরও শক্তি দেবে। আপনার ছায়া তখন দ্বিগুণ শক্তি নিয়ে আপনার পিছু নেবে। এত বিপদ দেখে আপনার বুক কাঁপছে, চোখের জল ধরে রাখতে পারছেন না। কান্না থামান, কারণ এখন আমি আপনাকে সেই অস্ত্র দেব যার সামনে এই সব গ্রহ নত হয়ে যাবে। শুনুন, প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রতিকার। আজ সন্ধে ঠিক ৬:২২ আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় একটি কালো তিলের প্রদীপ জ্বালাবেন। এই সময়টা এতটাই পবিত্র যে এই প্রদীপের শিখা আপনার শত্রুদের চোখ ঝলসে দেবে। প্রদীপ জ্বালানোর সময় ৭ বার বলবেন, ওম শনিশ্চরায় নমঃ। শনিদেব আপনার শত্রুকে শিক্ষা দেবেন। দ্বিতীয় প্রতিকার, কালো কুকুরকে আজ রুটি খাওয়াবেন। শনিদেবের বাহন আপনার উপর খুশি হলে শনির দৃষ্টি আপনার উপর থেকে সরে যাবে। আপনার যে শত্রু আজ চক্রান্ত করছে, তার মুখ বন্ধ হয়ে যাবে। কুকুরকে খাওয়ানোর সময় মনে মনে আপনার শত্রুর নাম নেবেন। দেখবেন ২৪ ঘণ্টার মধ্যে তার মুখ বন্ধ হয়ে যাবে। তৃতীয় প্রতিকার, আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ১ গ্লাস জল আপনার মাথার কাছে রেখে বলবেন, হে ভগবান, আমার শত্রুদের হাত থেকে রক্ষা করুন। হে ভগবান, আমার ছায়াকে আমার বশে আনুন। সকালে সেই জল ফেলে দেবেন। এই জল আপনার সব নেতিবাচক শক্তি শোষণ করবে। জল ফেলার সময় খেয়াল রাখবেন যেন কারো শরীরে না লাগে। চতুর্থ প্রতিকার, আজ যদি পারেন একটা নারকেল নিয়ে সেটা আপনার মাথার ওপর ৭ বার ঘুরিয়ে কোনো শ্মশানে ফেলে আসবেন। শ্মশান, হ্যাঁ, ঠিক শুনেছেন। এই নারকেল আপনার সব বিপদ নিজের ওপর নিয়ে নেবে। কিন্তু খেয়াল রাখবেন, নারকেল ফেরত দেখবেন না, কারণ ফেরত দেখলে বিপদ ফিরে আসে দ্বিগুণ শক্তি নিয়ে। পঞ্চম প্রতিকার, আজ শিবরাত্রি না হলেও শিবের মন্দিরে গিয়ে ১ লোটা জল চড়াবেন। বলবেন, হে মহাদেব, এই অগ্নিযজ্ঞে আপনি শান্ত করুন। আমার সন্তানকে বাঁচান, আমার সম্মান বাঁচান, আমার জীবন বাঁচান। বিশ্বাস করুন, মহাদেব অবশ্যই শুনবেন, কারণ মহাদেব ভক্তের ডাকে সাড়া দেয়নি। ষষ্ঠ প্রতিকার, আজ রাতে ঠিক ১১:২২ যখন প্লুটো চন্দ্রের ওপর আক্রমণ চালাবে, তখন আপনি একটি লাল চন্দনের তিলক কপালে দিয়ে বসে পড়বেন। হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানজি হলেন একমাত্র দেবতা যিনি গ্রহের প্রভাব থেকে রক্ষা করেন। তার নাম নিলেই প্লুটো পিছু হটবে। সপ্তম প্রতিকার, আজকের দিনে কোনো নারীকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। বিশেষ করে গরিব নারীকে কিছু দান করবেন। এটা আপনার সপ্তম ভাবকে শক্তিশালী করবে। আপনার বৈবাহিক জীবন সুখী হবে। আপনার সম্পর্কগুলো টিকে থাকবে। এই ৭টি প্রতিকার আপনার জন্য অমৃত সমান। কিন্তু অমৃত তখনই কাজ করে যখন আপনি গ্রহণ করেন। আমি শুধু পথ দেখাতে পারি, হাঁটা আপনারই হাঁটতে হবে। প্রতিকার করলে বাঁচবেন, না করলে সেটা ভাবতেও চাই না। এখনই কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রীরাম লিখে দিন। যতজন জয় শ্রীরাম লিখবেন, ততজন আপনার পক্ষে দাঁড়াবেন। শ্রীরামের বাণ আপনার শত্রুর বুকে বিদ্ধ হবে। কারণ শ্রীরামের নামেই লঙ্কা পুড়েছিল খাঁ খাঁ করে। শ্রীরামের নামেই দশানন রাবণ মরেছিল মাটিতে লুটিয়ে। আপনার শত্রু কি লঙ্কার চেয়ে বড়? আপনার শত্রু কি রাবণের চেয়ে শক্তিশালী? তবে ভয় কিসের? একবার বলুন, জয় শ্রীরাম। শেষ কথায় বলবো, এই বিপদের অন্ধকার কাটিয়ে উঠতে আপনাকে সতর্ক থাকতে হবে। আমি আছি, কিন্তু আমাকে ছাড়া আপনাকেও লড়তে হবে। প্রতিকারগুলো ঠিকমতো করবেন, তাহলে শত্রুরা নিজেরাই ধ্বংস হবে। আপনার ছায়া আবার আপনার বসে আসবে,
আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার পেশায় সাফল্য আসবে। আজকের এই বিশেষ দিনে, এই বিশেষ যোগে আমি সিংহ রাশির সব জাতক জাতিকাদের জানাই, আপনারা সতর্ক থাকুন, প্রতিকার করুন। আর হ্যাঁ, ভিডিওটা বন্ধ করার আগে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। জয় শ্রীরাম। ওম নমঃ শিবায়। জয় মা কালী।